সো ফাইনালি আমরা এসে গেছি দাউকি। ডিসেম্বর মাস, দেখুন জলটা কত স্বচ্ছ। শিলং থেকে আমাদের প্রায় 4 ঘন্টা লাগলো এই দাউকি এসে পৌঁছাতে। মাঝখানে ব্রেকফাস্ট করেছি, দুবার হল্ট নিয়েছি, টোটাল 4 ঘন্টা আমার লাগলো। घुमाएगा आपको। पहले 800 और 1000 था ना, 1000 ही तो था। मैडम 800 का भी है मैडम, बात नहीं है। 800 का भी है, 1000 का भी है, 1200 का भी है। 800 आपको सिर्फ हाफ रिवर होता है 30 मिनट अभी तो, और ये पूरा 1000 का आपको पूरा रिवर घुमाएगा मैडम। अच्छा, तब आपको नहीं रुकेगा। और 1200 में आपको हमें जो मेन स्पॉट पे वहाँ पर रुकेगा, 10 मिनट रुकेगा, 10-15 मिनट रुकेगा आपको। तो की করবে आपका मर्जी। नो ফাইনালি আমরা 1200 টাকারটা বুক করলাম। দূরে দেখা যাচ্ছে দাউকি নদীটা, কি সুন্দর, পুরো স্বচ্ছ জল। এই নভেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি কিন্তু জল এরকমই স্বচ্ছ থাকে। চলুন আপনাদেরকে আমি একদম নদীর কাছে গিয়ে আবার ভিডিওটা আমি অন করছি। ফাইনালি আমরা বসে পড়েছি দাউকি রিভারের বোটে। আর ডিসেম্বর মাস, দেখুন জলটা কত স্বচ্ছ। দারুণ লাগছে, জলটা কি পরিষ্কার, নিচ অব্দি দেখা যাচ্ছে, বেড অব্দি, আর খুব সুন্দর জায়গাটাও অসাধারণ। চারদিকে পাহাড়ের মধ্যে আচ্ছা, স্বচ্ছ নদী, অপূর্ব সুন্দর দৃশ্য। মানে সত্যি, যদি আপনি দাউকিতে মানে এখানে আসেন, দাউকির এইদিকে বা মাওলিংনন আসেন, দাউকি রিভারে বোটিং অবশ্যই একবার করবেন। এটা না করলে কিন্তু আপনার জীবনটা বৃথা। উপরে টপ 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 করে জল পড়ছে, একটা যেন মেসমারাইজিং মানে ব্যাপার, এত সুন্দর। এই দেখুন, এই জায়গাগুলো কিন্তু ক্যাম্পিং হয়। আপনারা যদি চান তো এসে এই ক্যাম্পিংয়ে থাকতে পারেন। ক্যাম্পিং চার্জ 1500 থেকে 1600 পার হেড, ইনক্লুডিং অল মিলস। যদিও এটা সিজন ওয়াইজ কিন্তু ভ্যারি করে। আচ্ছা, 1 ঘন্টার জন্য আমাদেরকে এই ঝর্ণার কাছে নিয়ে এলো। এই ঝর্ণার কাছে এইখানে আমাদেরকে নামিয়ে দেবেন। হ্যাঁ, তো এইটা হচ্ছে 1200 টাকা ট্রিপ। এখানে কিছুক্ষণ 10 মিনিটের জন্য ওনারা দাঁড়াবেন, বোট দাঁড়াবে, তারপর আমাদেরকে এখানে নেমে যেতে হবে। এই যে বোট আমাদের দাঁড়িয়ে গেছে, এবার আমাদের যেতে হবে। ফাইনালি আমরা বোট থেকে নেমে গেছি। 15 মিনিট আইল্যান্ডে কাটিয়ে আমাদের বোট আবার রাউন্ড ট্রিপের দিকে এগোতে লাগলো। ওই সামনে যারা দেখতে পাচ্ছেন যে বিশাল প্রচুর ছাতা লাগানো আছে, ওটা কিন্তু বাংলাদেশ। আর যত মানুষজন সবই বাংলাদেশের মানুষজন। এবারে আমাদের গাড়ি এগিয়ে চললো আমাদের নেক্সট পয়েন্ট বোরহিল ফলসের দিকে। তারপর সেখান থেকে যাব রিভাই লিভিং রুট ব্রিজ এবং এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ মাওলিংনং। সো ফাইনালি আমরা এসে গেছি বোরহিল ফল। দাউকি থেকে সিধা এসে আমরা চলে এসেছি বোরহিল ফল। বর্ষাকালে কিন্তু এর রূপ একটা আলাদা রকমেরই হয়।
তবুও এখনো কিন্তু দৃশ্যটা কিন্তু অপূর্ব অপূর্ব লাগছে, অপূর্ব দৃশ্য। কিভাবে যে আপনাদের কাছে এক্সপ্রেস করব এই মুহূর্তে এখানে প্রেজেন্ট থেকে কেমন লাগছে, আমি কিন্তু সেটা এক্সপ্রেস করে উঠতে পারছি না। অসাধারণ লাগছে, অসাধারণ। মানে আমি শুধু ভাবছি বর্ষাকালে রূপটা কেমন হয়। এই যে জল এখান দিয়ে গিয়ে ফাইনালি লিভিং রুট ব্রিজ। রাস্তা খুব বেশি চড়াই ছিল না, নিচুর দিকে স্লোপিং রাস্তা, 120 স্টেপস। এইগুলো হচ্ছে আসল একদম জ্যান্ত রাবার গাছের শিকড় দিয়ে এখানকার স্থানীয়রা বেঁধে বেঁধে এই রুট ব্রিজটা কিন্তু বানিয়েছেন। আর এই রুট ব্রিজ দেখতেই আমাদের কিন্তু এত দূর আসা। শীতকালের সৌন্দর্য হলো শিলংয়ের চেরি ব্লসম গাছগুলো কিন্তু পুরো পিঙ্ক হয়ে থাকে, প্রচণ্ড সুন্দর দেখতে লাগে। এখন বাজে দুপুর 2টো, আর আমরা যাচ্ছি মাওলিংনংয়ের উদ্দেশ্যে। সেখানে গিয়ে কিন্তু আমরা লাঞ্চ করব। মাওলিংনংয়ে প্রথম যে রেস্টুরেন্টটা, এখানে এসে একটা ভালো জিনিস দেখলাম যে এখানে কিন্তু কাঠে রান্না হচ্ছে। তাই আমরা 2টো চিকেন থালি অর্ডার করেছি, পার প্লেট 280 টাকা করে। ফাইনালি 20 মিনিট অপেক্ষা করার পর আমাদের খাবার এসে গেছে। মাওলিংনং একটু কস্টলি খাবারের জন্য, কিন্তু খাবারের কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না। ইটস ওয়াও। বিশেষ করে এদের কাঠের উনুনে রান্না করা এই ভুনা চিকেনটা কিন্তু অসাধারণ ছিল। এই যে কাঠ, এই কাঠ দিয়ে এখানে রান্না হয়। এখন বাজে প্রায় 3:30। আমাদের খাওয়া দাওয়া শেষ। এবার চলুন আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখাই, তার সাথে সাথে আমরাও ঘুরে দেখি। আমাদের আজকের লাস্ট স্পট ব্যালেন্সিং রক, এন্ট্রি ফি 10 টাকা। আমাদের আজকের ব্লগটা এই অবধি। আমরা খুব শিগগিরই আসতে চলেছি আরও 2টো নতুন ব্লগ নিয়ে, যেখানে থাকবে ফিফি ওয়াটারফলসের আমাদের রোমাঞ্চকর ট্রেকিংয়ের গল্প এবং ক্রাংসুরি ওয়াটারফল, এবং গোটা ট্রিপের সমস্ত তথ্য এবং খরচ খরচার ডিটেলস। চেরি ব্লসম ও বরফে মোড়া এক অন্য রকম শিলং। আমাদের চ্যানেলটা যদি আপনাদের এখনও সাবস্ক্রাইব না করা থাকে, তবে প্রভাত তোরসা ট্রাভেল ব্লগে গিয়ে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন।